إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وأصلح لنا شأننا كله ولا تكلنا إلى أنفسنا طرفة عين الحمد لله যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর সালাত এবং সালাম নাজিল হোক সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলাইহি। আমরা আলোচনা করছিলাম বুলুগুল মারাম এই কিতাব থেকে। আজকের হাদিস আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফা ইন্না ফিস সাহুরি বারাকা, মুত্তাফাকুন আলাইহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহরি করো, কারণ সাহরিতে বরকত রয়েছে। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। এই হাদিস সাহরি করা শরীয়ত সম্মত, এটা স্পষ্ট প্রমাণিত হয়। বরং সাহরি করা হচ্ছে মুস্তাহাব সুন্নাত কাজ। ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলেন যে ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ বলেছেন, আজমাআতিল উম্মাহ আলা আন্না সাহুর মানদুবুন ইলাইহি মুস্তাহাব লা ইসমা আলা মান তারাকা। যে এই উম্মতের মাঝে ইজমা আছে যে সাহরি করা হচ্ছে মুস্তাহাব, ভালো। তাহলে এখানে একটা মাসআলা আমরা জানছি যে সাহরি করা হচ্ছে মুস্তাহাব, আর মুস্তাহাব বিষয়কে যদি ছেড়ে দেয় তাহলে তার কোনো পাপ হবে না, সিয়ামেও কোনো সমস্যা হবে না। এই জন্য উনি বলছেন লা ইসমা আলা মান তারাকা, কেউ যদি সাহরি না করে তাহলে তার কোনো পাপ হবে না, সিয়ামেও কোনো সমস্যা হবে না। মানে কেউ যদি সাহরি না করে, ঘুম থেকে উঠতে পারেনি কিন্তু রাত্রে নিয়াত আছে, সে অবস্থায় যদি থেকে যায় তাহলে তার সিয়াম সহিহ, কোনো সমস্যা নাই। কিন্তু সাহারি করাটা অত্যন্ত ভালো একটা কাজ, বরকতের। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেন, লা না'লামু বাইনাল উলামা'i খিলাফান ইয়ানি ফি ইসতিহবাবিহি। সাহারি করা যে মুস্তাহাব এই বিষয়ে আলেমদের মাঝে কোনো মতভেদ আছে বলে আমরা জানি না। ইবনে কুদামা রাহিমাহুল্লাহ বলেন, তো সাহারি করা মুস্তাহাব। দ্বিতীয় মাসালা হচ্ছে সাহারি করতে হবে দেরিতে। সাহারির শেষ সময়, সাহারির সময় শেষ আর ফজরের সময় শুরু, এটা হচ্ছে শেষ সময়। দেরিতে বলতে কি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি যায়েদ ইবনে সাবিত থেকে বর্ণনা করছেন যে যায়েদ ইবনে সাবিত বলছেন, তাসাহহারনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা কুমনা ইলা সালাহ। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাহারি করতাম, তারপরে সালাতে দাঁড়াতাম। তো রাবি বলছেন, কাম কানা বাইনাল আযানি ওয়াস সাহুর, আযান এবং সাহারির মাঝে ব্যবধান কতখানি ছিল? তিনি বললেন, কদর 50 আয়াত, 50 আয়াত তিলাওয়াত করার সমান। তো সাহারি করতে হবে দেরিতে, ফজরের একটু আগে, ফজর হয়ে যাওয়ার আগেই, কিন্তু দেরিতে। তারপরে মাসআলা, যদি আজান শুরু হয়ে যায় ফজরের, সেই অবস্থায় খানা পানীয় যদি কেউ করতেই থাকে তাহলে তার বিধান কি? এই সম্পর্কে কথা হচ্ছে, ইযা কানা আল মুআজ্জিন লা ইউআজ্জিনু ইল্লা বা'দা তায়াক্কুনি তুলু'িল ফজর ফাইনাল ওয়াজিব আল ইমসাক। যদি মুআজ্জিন ফজর উদিত হওয়া সম্পর্কে একেবারে নিশ্চিত হওয়ার পরেই আজান দেয়, ওয়াক্ত সম্পর্কে ভালোভাবে জানে, তাহলে তার আজান শুরু হওয়া মাত্রই খাওয়ার থেকে বিরত থাকতে হবে, এটা ফরজ। কারণ ফজর উদিত হয়ে গেছে, আপনি নিশ্চিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাকুলু ওয়াশরাবু হাত্তা ইউআযযিনা ইবনু উম্মে মাকতুম, যে তোমরা খাও পান করো যতক্ষণ না ইবনু উম্মে মাকতুম আজান দেয়। তো ইবনে উম্মে মাকতুম কি ফজর উদিত হয়েছে নিশ্চিত হয়ে আজান দিতেন। আর ওয়াইন কানাল মুআজ্জিন ইউআজ্জিনু ওয়া লাম ইয়াতায়াক্কান তুলু'আল ফজর ফায়াজুজু লাহু আন ইয়াকুল হাত্তা ইয়াফরাগাল মুআজ্জিন মা দামা লাম ইয়াতায়াক্কান। মুয়াজ্জিন যদি আপনার ফজর উদিত হওয়া সম্পর্কে নিশ্চিত না,
আজান দিয়েছে, তাহলে খাওয়ার পানীয় থেকে দূরে থাকা আবশ্যক না, কারণ আসল হচ্ছে রাত আছে এখনো, যতক্ষণ না নিশ্চিত হয়। তারপরে ওয়াল আউলা ওয়াল আহওয়াত আইয়ুমসিকা ইহতিয়াতান লিদ্দীনিহি, তবে অধিক সতর্কতা হচ্ছে যে আজান দেওয়া মাত্র আপনি খানা পিনা বন্ধ করবেন। তো এই মাসালাতে বিষয়টা বুঝতে পারছেন, সম্পূর্ণ বিষয় নির্ভর করে মুয়াজ্জিনের উপর। তো আমাদের এলাকাতে প্রায় মসজিদে মুয়াজ্জিনের ঘড়ি সম্পর্কে কোনো জ্ঞানই নেই, কখন ওয়াক্ত হয় আর কখন ওয়াক্ত যায় কিছুই বোঝে না, আজান দিলেই হলো, এই অবস্থা। প্রত্যেক আমাদের এলাকায় প্রত্যেক মসজিদে কিন্তু এই অবস্থা, সুবহানাল্লাহ। তো মুয়াজ্জিন যদি নিশ্চিত হয়ে, ফজর নিশ্চিত হয়ে যদি আজান দেয়, তাহলে আর খানা পিনা করা যাবে না। এখন পরের মাসআলা, কেউ যদি ফজর উদিত হয়েছে না হয়নি এরকম সন্দেহ নিয়ে খাবার খায়, সাহারি করে, তাহলে তার বিধান গতকালকের মতোই, যে আসল হচ্ছে জায়েজ, মানে রাত আছে, যতক্ষণ না আপনি নিশ্চিত হয়েছেন যে ফজর উদিত হয়েছে ততক্ষণ আপনি খেতে পারবেন। কিন্তু যখন নিশ্চিত যে ফজর হয়ে গেছে, আপনার কাছে সব ব্যবস্থা আছে, তারপরে আবার খাবেন, চলবে না কিন্তু এটা। তারপরে মাসআলা, যে মুয়াজ্জিন আজান দিচ্ছে, আপনি খাওয়াররত অবস্থায় আছেন, লোকমা দিয়েছেন মুখের মধ্যে আর আজান শুরু হয়েছে, কি করবেন? মুখের খাবার ফেলে দিবেন নাকি ওই খাবার খাবেন? এই সম্পর্কে একটা হাদিস আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সামিআ আহাদুকুমুন নিদা ওয়াল ইনাউ আলা ইয়াদিহি ফালা ইয়াদআহু হাত্তা ইয়াকদি হাজাতাহু মিন, যে তোমাদের কেউ যখন আজান শুনে আর তার পাত্র তার হাতেই আছে, তাহলে তার প্রয়োজন পুরা করা পর্যন্ত সে যেন পাত্র না রাখে, মানে খাবে। এ সম্পর্কে শেখ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এবং শেখ আব্দুল মুহসিন আল আব্বাদ হাফিজাহুল্লাহ, ওনাদের ফতোয়া হচ্ছে এই যে আপনি খাবার যেটা খাচ্ছেন এতটুকুই শুধু খেতে পারবেন, নতুন করে আবার খাওয়ার কোনো সুযোগ নাই। মানে আপনার হাতে যতটুকু আছে মুখে তুলেছেন অতটুকু খাবেন, এর বাড়তি নয়। তবে আহওয়াত হচ্ছে যদি খাওয়ার প্রয়োজন না হয় আপনি খাবেন না, যেহেতু ফজর উদিত হয়ে গেছে, আজান হচ্ছে সেহেতু আপনি খাবেন না। তো এই ছিল সাহারি সম্পর্কে কিছু মাসআলা। একটা হাদিস শুধু উল্লেখ করবো আজকে, একটা মাসআলা। পরের হাদিস, সালমান ইবনে আমির আদ-দাব্বি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আফতারা আহাদুকুম ফালিইফতির আলা তামর, তোমাদের কেউ যখন ইফতার করবে তখন সে যেন শুকনো খেজুর দিয়ে ইফতার করে। ফাইল্লাম ইয়াজিদ ফালিইফতির আলা মা, আর যদি সেটা না পায় তাহলে পানি দিয়ে ইফতার করবে। ফাইন্নাহু তাহুর, কারণ এটা হচ্ছে পবিত্র। রাহুল খামসা, 5 জনের হাদিস বর্ণনা করেছেন, ইবনু খুজাইমা, ইবনু হিব্বান এবং হাকিম রাহিমাহুমুল্লাহ হাদিসকে সহিহ বলেছেন। তবে এই হাদিস এই সনদের দিক থেকে জয়ীফ। আবু দাউদের তিরমিজির হাদিস, এই সনদ, এই কথা, এটা জয়ীফ। তো সহিহ হাদিস এই অর্থেই আছে যে কি দিয়ে ইফতার করবে। তো সেই হাদিসটা কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতিরু আলা রুতাবাত ক্বাবলা আন ইউসাল্লিয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সালাত আদায় করার আগে মাগরিবের তিনি কয়েকটা তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। রোতাব, আরবিতে বলে রোতাব, তাজা খেজুর। ফাইল্লাম তাকুন রোতাবাত ফাআলা তামারাত, আর যদি এ রোতাব তাজা খেজুর না পেতেন, ভেজা খেজুর, তাহলে তিনি শুকনা খেজুর দিয়ে ইফতার করতেন। ফাইল্লাম তাকুন হাসাওয়াত মিম্মা, আর যদি খেজুরও না থাকতো তাহলে পানি দিয়ে ইফতার করতেন। শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসকে সহিহ বলেছেন আবু দাউদের। তো এই হাদিস সহিহ যে খেজুর খাবেন, তাজা খেজুর প্রথমে যদি পান, যদি না পান তাহলে শুকনা খেজুর, যদি তাও না পান তাহলে পানি দিয়ে ইফতার করবেন। এটা হলো সুন্নাত মুস্তাহাব কাজ। তো একটা মাসালা আগামীকালকে ইনশাআল্লাহ এর সাথে আরো কিছু যোগ করব। আল্লাহ আমাদের সবাইকে এগুলো জেনে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।